আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে প্র্যাকটিসে ব্যবহার হয় এমন কিছু টার্ম। অর্থাৎ কোর্ট কাছারিতে যখন আপনারা প্র্যাকটিস করবেন বা যারা প্র্যাকটিস করছেন, ওইখানে কিছু টার্ম প্রতিদিন ব্যবহৃত হয়ে থাকে। আপনারা যারা নিয়মিত কোর্টে যান তাদের এই বিষয়টি জানা রয়েছে, তাদের এই ভিডিওটি না দেখলেও চলবে। আর যারা নিয়মিত কোর্টে যান না তাদের এই ভিডিওটি দেখা খুব প্রয়োজন। ভাইবা বোর্ডের সামনে যখন আপনি থাকবেন তখন আপনাকে যদি কয়েকটি টার্ম জিজ্ঞেস করে আর আপনি যদি না পারেন তাহলে সেটি হবে খুবই লজ্জার। কাজেই এই প্রত্যেকটি টার্ম খুব ভালো করে মুখস্থ থাকতে হবে। আপনারা মোবাইলে দেখেন অথবা পিসিতে দেখেন, কানে হেডফোন লাগিয়ে প্লে দিয়ে জাস্ট শুনতে থাকুন, আর কিচ্ছু করার দরকার নেই। জাস্ট শুনুন, দেখবেন কয়েকবার শোনার পর খুব ভালো করে মুখস্থ হয়ে গিয়েছে। তাহলে আমরা শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে ডিএফ অর্থ কী? ডিএফ অর্থ হচ্ছে ডেট অফ ফাইলিং। এনডি অর্থ কী? এনডি মানে হচ্ছে নেক্সট ডেট। এসআর অর্থ কী? এসআর এ সার্ভিস রিটার্ন। এডি অর্থ কী? অ্যাকনলেজমেন্ট ডিউ। ডাব্লিউএস অর্থ কী? রিটেন স্টেটমেন্ট। ডাব্লিউও অর্থ কী? রিটেন অবজেকশন। ডাব্লিউডাব্লিউ অর্থ কী? উইটনেস ওয়ারেন্ট। পিএইচ অর্থ কী? প্যারেম্পটরি হিয়ারিং। এফএইচ অর্থ কী? ফার্দার হিয়ারিং। পিডাব্লিউ অর্থ কী? প্রসিকিউশন উইটনেস। ডাব্লিউএ অর্থ কী? ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। জিআর কেস অর্থ কী? জেনারেল রেজিস্টার কেস। আমরা সবাই কম বেশি জিআর কেস সম্পর্কে জানি, সুতরাং এখানে আমি আর বেশি বলছি না। তারপরে রয়েছে সিআর কেস কি? কমপ্লেইন্ট রেজিস্টার কেস। ডিও অর্থ কী? ডেট অফ অকারেন্স। পিও অর্থ কী? প্লেস অফ অকারেন্স। সিএসআই অর্থ কী? কোর্ট সাব ইন্সপেক্টর। এফআরটি অর্থ কী? ফাইনাল রিপোর্ট ট্রু। এফআইআর অর্থ কী? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। জিডি অর্থ কী? জেনারেল ডায়েরি। খেয়াল করেন এই প্রত্যেকটি টার্ম কিন্তু খুবই সহজ। সুতরাং এই সহজ টার্ম যদি আপনারা ভাইবা বোর্ডে গিয়ে না পারেন তাহলে সে কিভাবে এই অ্যাডভোকেটশিপের সনদ চাবে? এই জন্য আপনাদের উচিত হবে এগুলো খুব ভালো করে মুখস্থ করা এবং কোনোটি যেন ভুল না হয়। তারপরে রয়েছে ডিডাব্লিউ অর্থ কী? ডিফেন্স উইটনেস। টিএস অর্থ কী? টাইটেল স্যুট। আইও অর্থ কী? ইনভেস্টিগেশন অফিসার। এইচডি অর্থ কী? সেটেলিং ডেট। জিপি অর্থ কী? গভর্নমেন্ট প্লিডার। পিপি অর্থ কী? পাবলিক প্রসিকিউটর। এডিআর অর্থ কী? অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। এডিএম অর্থ কী? অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। সিএমএম অর্থ কী? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সিজেএম অর্থ কী? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সিডি অর্থ কী? কেস ডায়েরি। সিএস অর্থ কী? চার্জশিট। ডিএম অর্থ কী? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এইচডাব্লিউ অর্থ কী? সার্চ ওয়ারেন্ট। জিআরও অর্থ কী? জেনারেল রেজিস্টার অফিসার। এপিপি অর্থ কী? অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। এজিপি অর্থ কী? অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট প্লিডার। সিআর মিস কেস অর্থ কী? ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেস। একটু খেয়াল করেন যে আমরা এর আগে যখন দেওয়ানি কার্যবিধির লেকচার পড়েছি তখন আমরা মিস কেস নামে একটি বিষয় শিখে এসেছি। মিস কেস হচ্ছে বিবিধ মোকদ্দমা। যদি আপনার বিরুদ্ধে কোনো মোকদ্দমায় একতরফা ডিক্রি প্রদান করা হয়ে থাকে তাহলে সেই একতরফা ডিক্রি রদ করার জন্য আপনি বিবিধ মোকদ্দমা বা মিস কেস দায়ের করবেন। তো সেটি হচ্ছে দেওয়ানি কার্যবিধির জন্য, অর্থাৎ সিভিল স্যুট। মিস কেস আমরা যেটা বলি সেটা হচ্ছে সিভিল স্যুট। এখন যদি এমন হয় যে ফৌজদারির ক্ষেত্রে আপনাকে বিবিধ মোকদ্দমা দায়ের করতে হচ্ছে, তো তখন সেই কেসটিকে কি বলা হবে? সেই কেসটি হচ্ছে ক্রিমিনাল মিসসেলেনিয়াস কেস, অর্থাৎ সিআর মিস কেস। দেওয়ানিতে হচ্ছে শুধু মিস কেস আর ফৌজদারিতে হচ্ছে সিআর মিস কেস। তারপরে টিআইপি এর অর্থ কী? টেস্ট আইডেন্টিফিকেশন প্যারাডে। তারপরে আমরা কিছু
ল রিপোর্টস শিখব। এই ল রিপোর্টসগুলোতে কি বোঝায় সেটি আমরা শিখব। প্রথমে রয়েছে ডিএলআর। ডিএলআর বলতে বোঝায় ঢাকা ল রিপোর্টস। তারপরে রয়েছে পিএলআর, এতে বোঝায় পাকিস্তান ল রিপোর্টস। তারপরে বিএসসিডি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডাইজেস্ট। বিটিডি, বাংলাদেশ ট্যাক্স ডিসিশন। বিএসসিআর, বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিপোর্টস। বিএলডি, বাংলাদেশ লিগ্যাল ডিসিশনস। বিসিআর, বাংলাদেশ কেস রিপোর্টস। বিএলটি, বাংলাদেশ ল টাইমস। এমএলআর, মেইন স্ট্রিম ল রিপোর্টস। বিএলসি, বাংলাদেশ ল ক্রনিকলস। এডিসি, the lawyers appellate division cases. CLC, Chancery Law Chronicles. ALR, Apex Law Reports. LCLR, Law Chronicle Law Reports. CLR, Council Law Reports. BCL, Bangladesh Case Law. SCOB, Supreme Court Online Bulletin. AIR, All India Reports. ALJ, Allahabad Law Journal. CWN, Kolkata Weekly Notes. CLJ, Criminal Law Journal. ILR, Indian Law Reports. PLD, পাকিস্তান ল ডিসিশনস। তো হয়ে গেল আজকে আমাদের পড়া। এখানে যা দিয়েছি সেগুলো খুব ভালো করে মুখস্থ রাখেন আজকের মতো। তাহলে এখানেই শেষ করছি।